কথা আপনাদের কাছে কিছু চাই না, আমার বাপ্পার আমি কইসা যাইতে চাই। অনেক বর্ষা করে আমি এখানে আসছি। নাম কি আপনার? গুলনার। মায়ের নাম? সালামা খাতুন। পিতা আব্দুর রহমান। ভাইয়ের নাম? শফিকুল। আরেকজন? হৃদয়। সেমনে 5 চাচা এলা আব্দুল্লাহ, আরেকটার নাম হলো যে গফুর। এক চাচার ছেলের নাম জানি আজিজুল, আরেকটার নাম হলো মিলন। আমার বাড়ি গাজীর গাতি, আর নানির বাড়ি হলো যে ফোর্দা। আমার নাম মনে আছে মঞ্জু। আমার এক চাচাতো বোন পাগল টাইপের, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো, আর এক ভাই পানিতে পড়ে মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতোই সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো ভিডিওটি শেয়ার করতে হবে। ফেসবুকে যারা দেখছেন এবং ইউটিউবে যারা দেখছেন তাদেরকে আমি বলবো অবশ্যই ইউটিউবের লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার যতগুলো আইডিয়া আছে, লাইক ফেসবুক থাকুক বা অন্য ইনস্টাগ্রাম থাকুক, যেখানেই থাকুক না কেন, শেয়ার করার অপশন থাকলে শেয়ার করুন। এমন হতে পারে আপনার একটা শেয়ারে যে মানুষটি আজকে তার পরিবার খুঁজতে এসছে সে তার পরিবার খুঁজে পাবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা হচ্ছে সকা, SOCA, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SOCA। তো এই সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে শত শত ছেলে মেয়ে পরিবার থেকে হারিয়ে গিয়ে বিগত 4 বছরে তাদের পরিবারে ফিরেছে। আপনি যদি এরকম পরিচিত কাউকে তার পরিবারে ফেরাতে চান, কিংবা আপনি নিজে যদি ভিকটিম হয়ে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া আমাদের একটি ইমেল অ্যাড্রেসও রয়েছে। দুটোই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর কোনাতে দেওয়া আছে। আমি কথা বাড়াচ্ছি না, কেউ রয়েছে আমার সঙ্গে, একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম গুলনার। গুলনাহার, এটা বাবা মার দেয়া নাম? জি, বাবা মার দেওয়ার নাম। আচ্ছা, গুলনাহার। আর আমার ডাক নাম হলো যে সাথী। এটাও বাবা মার দেয়া? না না, পরবর্তীতে, দরকার নেই। গুলনাহার আপনার নাম। আপনার বর্তমান বয়স, আপনি আনুমানিক বয়স দিয়েছেন 35। আপনার যা যা মনে আছে, মায়ের নাম? সালামা খাতুন। সুলেমা আক্তার। পিতা আব্দুর রহমান। জি। ভাইয়ের নাম? শফিকুল। আরেকজন? হৃদয়। হৃদয়। আর দুজন চাচার নাম মনে আছে? হ্যাঁ, 2জন চাচা আছে, এমনি 5 চাচা। আর ভিতরে মনে করেন আমি বাকি জন নাম জানি, 2জনের নাম জানি। আমার আব্বুকে নিয়ে 3জন। বলেন নামগুলো বলেন। এলা আব্দুল্লাহ, আরেকটার নাম হলো যে গফুর। গফুর। হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাইদের 2জনের নাম জানি। একটা হলো এক চাচার ছেলের নাম জানি আজিজুল, আর একটার নাম হলো যে মিলন। হ্যাঁ, ওদের হলো কি 3 ভাই বোন। 3 ভাই বোন। আচ্ছা, আরো যেসব মনে আছে আমি একটু পরে আপনাকে জিজ্ঞেস করছি। আপনার ঠিকানা বলতে আপনি হাজিরগাতি? জি, হাজিরগাতি। আমার বাড়ি হাজিরগাতি, আর নানির বাড়ি হলো যে ফোর্দা। ফুর্তা নানির বাড়ি, আর হাজিরগাতি হচ্ছে আপনাদের নিজের দাদার বাড়ি? জি। এই হাজিরগাতি শব্দটা আছে। মামার নাম মনে আছে? হ্যাঁ, মামার নাম মনে আছে মঞ্জু। মঞ্জু। অনেক কিছু মনে আছে আপনার। চলেন শুরু করেন, একবার প্রথম থেকে কি হয়েছে শুনি, বিস্তারিত বলবেন আমাকে। আমি যখন ছোট ছিলাম তখন আমরা 3 ভাই বোন। তখন আমাদের ঘর একবার পুড়ে গেছে ঝড়ের টাইমে, আর দ্বিতীয়বার তো লোকে একবার আগুন দিয়ে পুড়ে গেছে। জি। তো পুড়ে যাওয়ার পরে এখন আমরা অনেকটা অভাবের মাধ্যমে আছিলাম। এখন আমাদের বড় এক চাচা, তো বড় আব্বু বলে বলাইতাম, অনেক সময় কাকা বলাইতাম। তো ওরকম ভাবে তো ওরা আমাদের অনেকটা হেল্প করছে। আচ্ছা। তো হেল্প করার পর আমি আমার আব্বুর পকেট থেকে, আমি 5 টাকা ছিল আর কি, তখন আব্বুরা বলছি আব্বু আমার একটা চকলেট কিনে দেন। আমাকে চকলেটটা কিনে দেয়নি। তখন আমি আমার আব্বুর পকেট থেকে চুরি করছিলাম। চুরি করার পরে আমি আবার আব্বু দেখে আমার মারছে। আচ্ছা। ইট আছে না, ইট আঙ্গুল পাশে চেঁচা দিছে। চেঁচা দেওয়ার পর আমি কান্না করছি, এটাও মারছো আর চেঁচাও দিছে। এরপর এক মহিলা এলো। তেরা বাপমার কাছে কি বলছে না বলছে আমি তো শিওর আমি জানি না। তেরা বলছে না, তেরা মহিলা আমাকে চকলেট কিনে দেওয়ার পর আমি মহিলার লগে আমি চলে গেছি গা। ও, মহিলাই আপনাকে চকলেট দিয়ে তারপর নিয়ে আসছে? হ্যাঁ। নিয়ে আসার পরে তো বলছে তারপর গেছে আম্মুর কাছে যাবো, তা নিয়ে যান। তেমন একটা বর্ষাকাল তো, পানি তো আমাদের ওখানে। তারপরে পানিতে আবার কাঁধের উপর উঠে আমাকে নিয়ে গেছে গান পাড়াইয়া। ধরে যাওয়ার পর আমাকে সুন্দরভাবে গোসল টোসল করাইছে, খাওয়াইছে, খাওয়া টাওয়া আবার নিয়ে এসে পরের দিন সকাল বলছে কি আমার আব্বুর কাছে যাবো। তো এইটা আমাকে যাইতে দেয়নি। তো বলছে থাক তোর আব্বু আইবো পরে। তো এই কথা বলে আমি কান্নাকাটি করছি। তো পরের দিন কি করছে, দুপুরবেলায় মনে হয় আমাকে আবার নিয়ে আসছে। হাঁটতে আমরা তো কইতাম আমাকে দেশে বলে বন্ধ, এখানে বলে আমরা ভাতরে জমিনে যে বন্ধ দিয়ে আমাকে নিয়ে গেছে। নিয়ে যেতে তো পরবর্তীতে এই যে রেল লাইনের উপর উঠাইছে। তো নিয়ে গাড়িতে উঠাইছে। উঠার পর বলছে কি আমার না ক্ষুধা লাগছে, আমি খাবো। আবার বলছে খাইতে দেয় নাই। তো বলছে তোর আব্বু নিয়ে খাড়াই রয়েছে, তো আইতাছে, তো নিয়ে আসবো তোর জন্য খাবার। এগুলি করতে তো আমার প্রচুর ক্ষুধা লাগছে। এরপর দেড় মাসে মুখের দিকে চাইয়া থাকতাম খানা দেখা। তারপরে আবার আসছি। আসার পরে বিশাল
বড় ওই যে স্টেশনে যে ক্ষোভ ক্ষোভ থাকে না, ওই ক্ষোভের মাধ্যমে যা করছে। হ্যাঁ বলছি কি আমি কিছু খাবো, আমার ক্ষুধা লাগছে, আমি পারতাছি না। এতে আর কি করছে, কিছু দেয় নাই। তারপরেও বলছে ঠিক আছে একটু ধৈর্য ধর। আর দিয়ে গেছে, আনার পরে দেখিনি, দেখি এক লোক কথা কইতাছে। পরে এক বাসায় নিয়ে গেছে, তা বাসায় কতক্ষণে রাখলো, থাকার পর বলে আবার এক কাজ করাইলো। তারপর কাছে মতো আমার 2টা খাইতে দিয়েছে, তো যাই হোক খাইতে দিয়েছে, বেশ ভালো কথা। তারপর করছি, ও করে দেখে আবার একটা থাপ্পড় মারছে। তারপর আমি চলে আসছি। ওই মহিলা যিনি আপনাকে হ্যাঁ চকলেট দিয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা। তখন পরবর্তীতে আবার ওখানে আইসে আবার লোক কথা কইছে, কথা বলে এই লোকটা কি জানি বা হাত দিয়ে ইশারা করছে। আর হেও কইছে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে নিচে দেখি পুলিশ। তো পুলিশ আসার পরবর্তীতে তুমি কাঁদো কেন? তাই বলছে এখানে ওই মহিলা কি আসলে পুলিশ দেখে ভেগে গেছে? এরকমটা আমার মনে হয়। মনে এরকম হয়। আচ্ছা। যেরকম হতে হচ্ছে এরকম তো বুঝে গেছে, তো পুলিশ থেকেই বাড়া গেছে। আমি যখন কান্না করতেছি ক্ষুধা, তারও করে তো করে লাগছে যাক্কা। তো ওখানে আসার পরবর্তীতে কয়ে যাক, এরপর দেখি কেউ নেই। তাহলে আমাকে ওই লোকটা জিজ্ঞাসা তোমার বাড়ি কই, তুমি কোন নাইতো, তুমি কার লাগাইছো? তাই বলছি মহিলা আসছিলাম, বলছি না খারাপ আছে না। তো অনেকটা রাইতেছে, ঢাকা শহর তো দিনের মতন দেখা যায়, এরকমটা তারা বোঝা যায় না। তো এরপর এরকম হাঁটতে 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 এদিকে আবার ক্ষুধা লাগছে। এর কি খাবো এর কোনো কিচ্ছুই পায় না, যেটা খাইতেছে ওইটা কিনা খাইতে হয়। তা আমার কাছে তো কোনো টাকা নাই। তো টাকা নিতে যাক রাস্তার ভিতরে যেয়ে দেখি একটা 5টা টাকা পাইছি। তো ওই 5 টাকায় দিয়ে 1 গ্লাস পানি খাইছি, একটা রুটি খাইছি। তার পাশে দেখি 2টো বাচ্চা করে খাওয়াইতেছে, তার মুখের দিকে চাইয়া রইছি। যে যদি একটু খাবার দেয়। হ্যাঁ, এর দিকে আমারে দেয় না। পরে আরেকটা লোক কই কিরে বেটি তুই না খাড়ায় রইছিস যে? আমি বলছি আমার না ক্ষুধা লাগছে, আমি খাইতে চাই। এরপরে তো আমার 20 টাকা দিছে, আমারে খাইতে দিছে। জিজ্ঞেসে তোমাকে বাড়ি কই? আমি কই যাই না। আমি কইছি ওই তো আমাকে পুকুরটা পার হইলেই আমাকে বাড়ি। আমি তো আর ওটা তো যাই না, অনেকটা বসে এরকম করতে বিশাল বড় নদীর ভিতরে যে আমি পড়ছি। তো নদীতে কি করছে ওই যে মাছ এমন ব্যাগে মনে হয় সাপ এমন ব্যাগ ধরছে, সিউ সিউ করে। তা আমি তো মনে করছি সাঁতরে এ পর্যন্ত আমি যাইতে পারবো। প্রথম আমি ওখানে অজ্ঞানে পড়ে রয়েছি। তাদের 7টা ছেলে ছিল, তারা মাছ ধরে, তার কোনো বোন ছিল না। তারাই আমার পাইলা টেলে বড় করছে। ওরা নিচে আপনাকে ওখান থেকে? হ্যাঁ ওরা নিচে, আমার অনেক করছে। 3 দিন পর আমার জ্ঞান আসছে। ওকে। এরপরে আমি আর কি রোগ হিসাবে বলতে পারিনি কি হয়েছে না হয়েছে আমার সঙ্গে। পরে আবার আস্তে 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 আবার সব মনে পড়ছে যে 4-5 মাস পরে। ওকে। অনেকে বলছে তা আমি এরকমটা করিস, এমন করিনি। কি বলছে? মাইপ ড্যালস করছে, কোথায় থাকে কি আছে বিষয়। আমি কই আমি নিজে জানি না কোনটায় থাকি না থাকি। আমি নিজে বলতেই পারি না আমি কি বলবো। তো ওই পরিবারে বড় হইলেন? ওই পরিবারে বড় হয়েছে, যে যখন একটু স্বাবলম্বীর মতো হয়েছে নিজে, তখন ওরা সবাই বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করার পরে ওদের মতো ওরা চলে গেছে। এখন রেডিও মারা গেছে, কারণ আমাকে এক বাসা দিয়ে গেছে, থাকবি নিজে আপন মনে করে। কে মারা গেছে? এতগুলো ভাই বোন সবাই মারা গেছে? না সবাই মারা যায়নি। তাহলে ইনি মা, মানে আমি জানি মাটা কেউ করছি না। আমাকে অনেক ওদের অনেক কষ্ট, ওরা মাছ টাছ ধরে ধরে খাইতো। আমাকে কাজে দিছিল, কাজ কাম করে ওদেরকে টাকা পয়সা আমি দিছি। হঠাৎ করে দেখে মারা গেছে। তা মারা গেছেন, সবার মতন চলে গেছে। এখন আমাকে রাখবে কি? পরের আবার তোর নিজের আপনও না। তো সবাই একরকম চোখে কি দেখবে না। যাই হোক আমাকে একজনের কাছে বললে গেছে এবার তোমরা দেখে রেখো। তো দেখে রাখবো। হ্যাঁ ওখানে দিছে কাজে এরকম করতে লাত্তি উষ্টা খাই আমি দূর পর্যন্ত বড় হয়েছি। এবার তো যাও, ওরা তার নিজের বিয়ের সাথে দিছে, মোবাইল নাম্বার আমি নিজে হারাই ফেলাইছি। আমার জীবনে আমি কষ্ট করছি, কিন্তু আমি ইচ্ছা আমার বাপ মার কাছে আমি ফিরে যেতে চাই। আল্লাহ দেখলাম আমার 3টে ছেলে ফিরে, আমার শ্বশুর নেই, আমার স্বামী সন্তান আছে। আপনি চেষ্টা করছেন কখনো? আমার স্বামী চেষ্টা করছে, বলছে বাংলাদেশে যে ম্যাপ আছে না, অনেক টাকা পয়সা খরচ করছে, 3-4 জায়গায় গেছে আমাকে নিয়ে, ওর বন্ধু বান্ধবের বাড়ি পর্যন্ত। বাবার কথা আমি আপনাদের কাছে কিছু চাই না, আমার বাপ মার আমি খুঁজে যেতে চাই। আমি অনেক বর্ষা করে আমি এখানে আসছি। খোঁজ পেলেন কিভাবে আমাদের? আমাকে একজন বলছে, ভোরে ভাই আমার বলছে কয় কি এরকম তুমি আমার কাকে বলো না কিসের জন্য। আমি প্রত্যেক বছর ঈদ হইলে আমি কান্নাকাটি করি, আর এমনি তো আমার স্বামী কোথাও আমাকে নিয়ে যায় না। আমার শ্বশুর বাড়ির মানুষও অ্যাকসেপ্ট করে নাই। আমার স্বামী অ্যাকসেপ্ট করে খুব কষ্টের মাধ্যমে আছে 3 ছেলে মেয়ে নিয়ে। বাবা মাকে দেখলে চিনবেন এত বছর পরে? অবশ্য চিনতেও পারি। কিসের জন্য? আমি তো আমার বাড়ির সব চারুকিটাতে আমি চিনি। আমার এক সিরিয়াল আমার চাচা ঘর, আমার উঠানের লগে আম গাছ, তারপরেও গাছ আছে, শিমুল তোলা গাছ আছে। আমার বাপের রিক্সা চালাইতো, চাষ করে খাইতো আমার বাপে।
আমার ওনার সবকিছু আমার সব মনে আছে উনি। আপনি আমার অনুষ্ঠান দেখেছেন কখনো? হ্যাঁ, আমি দেখি আমি এই রিস্কটা নিয়েছি। ওনার আরো বেশ কিছু তথ্য মনে আছে, আপনারা একটু দেখেন। উনি বলেছেন যে আমি একদিন আমার বাবার সহিত স্কুলে যাচ্ছিলাম, আমার বাবা আমাকে নিজে রিক্সা চালায় স্কুলে নিয়ে গেছে। আমাকে নেওয়ার সময় একটি ব্রিজে ওঠার সময় আমি রিক্সা হতে পড়ে যাই, আমার মুখের নিচে অনেক দূর কেটে যায়, যাতে অনেকগুলি সেলাই দেওয়া হয়, যার দাগ এখনো বিদ্যমান। আমাদের একটি ছনের ঘর ছিল, ছনটি একবার ঝড়ে পড়ে গিয়েছিল, পরবর্তীতে আগুনে পড়ে গিয়েছিল। আমার চাচাতো ভাইয়ের নাম মিলন, ওরা 3 ভাই। আমার এক চাচাতো বোন পাগল টাইপের, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো, আর এক ভাই পানিতে পড়ে মৃত্যুবরণ করে। আমার পিতারা 5 ভাই 1 বোন। আমার 2 চাচার নাম জানি গফুর এবং আবদুল্লাহ। হ্যাঁ, আর আমার আরেক চাচাতো ভাইয়ের নাম হচ্ছে আজিজুল। আপনি কি এটা কি বকুল চেয়ারম্যানের কথাটা কেটে দিয়েছেন কেন? আমি কাটি নেই, বলছি কি এটা আমি তোর সেও আমার এটা আমার বড় হয়েছে এটি বকুল ছিল আমার ঘরের লোকের চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি আছে হ্যাঁ, সম্ভবত এটি বকুল চেয়ারম্যান। উনি কাটছে আসে। তো আচ্ছা, বলছে ওইটা হবে না, তাই না আপনি বললেন এটা হবে। এটা আমার মনে হয়েছে, তারপর আমি শিউরটা আমি দিই নেই আসি। নানার বাড়ি হচ্ছে ফাইদ্দা, আজিরগাতি অথবা হাজিরগাতি, নিজের বাবার বাড়ি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, বুঝতেই পাচ্ছেন ওনার বর্তমান জেলা কোথায়, উনি মানে কোনখান থেকে এসছে। একটু বর্তমান ঠিকানাটা দেখে নেই। আপনার বর্তমান জেলা কোথায়, কোন জেলায় থাকেন আপনি? আমি থাকি ফেনীতে। ফেনী থেকে উনি এসছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। আপনি কি ঢাকা শহরে প্রথম আসলেন নাকি এর আগেও আসছেন? আমি তো শুরু থেকে বড় হয়েছে ঢাকা শহরে। এখন কি ঢাকায় থাকেন? না, ফেনীতে থাকেন? হ্যাঁ ফেনীর থেকে আসছি এখানে। ফেনী থেকে আসছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই। আর কিছু বলবেন না, সব বলেছেন? না, আমি সব বলছি। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনি কষ্ট করে আসছেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে আপনি নিশ্চয়ই পরিবার খুঁজে পাবেন। আমি আর নিশ্চয়ই, কিছু ছিল আমার বাবা মারও খুঁজে পাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এইগুলো আমাদের এখানে নতুন নয়, কিন্তু আপনাদের হৃদয়ে কতটুকু দাগ কাটে সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। কারণ শত শত কেস, প্রায় 700 ক্রস করে যাচ্ছি আমরা বেসিক ভিডিওতে। 450-র কাছাকাছি আমরা ফ্যামিলিকে মেলাতে পেরেছি। যারা নিয়মিত দেখেছেন, কারো কারো অভ্যাস হয়ে গেছে, কারো কারো এটাই নিয়মিত দায়িত্ব হয়ে গেছে, কেউ কেউ এটাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখেন এবং দেখে এখন আর দেখেন না। তো এই হচ্ছে গত 4 বছর পরের পরিস্থিতি। কিন্তু যারা এখানে আসেন তাদের প্রত্যেকেই নতুন, প্রত্যেকের আকুতি সেই যতদিন থেকে হারিয়ে গেছে ততদিন থেকে যেভাবে ছিল, পরিবার না পাওয়া পর্যন্ত সে আকুতি একই রকম থাকে। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা যেন চেষ্টা করি তাদেরকে পরিবার খুঁজে দেওয়ার জন্য। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।